জয়গুরু। আমাদের জীবনে ঠাকুরই শেষ কথা। কারণটা কি? অনেকেই বলেন যে সৎসঙ্গী ফ্যামিলিতে তাদের আসনে বেশিরভাগই দেখি ঠাকুরের আসন, ঠাকুর বড়মা বদ্দা আর আচার্যদেব ছাড়া আর কিছু নাই, অন্য কোনো দেবতার ছবি নাই। তাদের হয়তো ভালো লাগে না, কিন্তু তারা এটা জানে না যে আমি ঠাকুরের মধ্যে বড়মার মধ্যে সবাইকে যখন পেয়ে যাচ্ছি, আমার আর কোনো কিছুর প্রয়োজন কিসের জন্য? আমি যদি ঘরের মধ্যে যদি সবাইকে পাই, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকেই পাই, বড় মায়ের মধ্যে যদি সব দেবীর রূপ আমি ওখানেই পাই, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, সব কিছুই আমরা বড় মাকেই পুজো করি এবং বড় মাকেই দেখি, তাহলে আমাদের অন্য জায়গায় ছুটে যাওয়া, উপোস করা বা নিজের শরীরকে কষ্ট দেওয়ার আমার তো মনে হয় কোনো কিছু মানেই হয় না। এখন মনে হয়, তো আগেও করেছি, কিন্তু ঠাকুর বলেন যে ষষ্ঠয়নী হচ্ছে সেরা ব্রত, ষষ্ঠয়নীর ব্রতর মতো অন্য কোনো ব্রত নাই। তাই ষষ্ঠয়নী যদি ধারণ করে কেউ, ষষ্ঠয়নী নিয়ে আর কোনো কিছু তার মনের মধ্যে থাকা উচিত নয়, শুধু ঠাকুর আর বড় মাই শ্রেষ্ঠ। তাই আমাদের বাড়িতে সব সময়ই দেখবেন শুধু একই আসনে ঠাকুর বদ্দা বড়মার আচার্যদেব, অন্য কোনো দেবতার আমরা আসনে রাখি না। তা না, একের মধ্যে আমি যদি সব পাই, চরম পাওয়া হয়, তাহলে আমি অধিক বসতে যাব কেন? আমাদের আচার্যদেব যেমন বলেন যে আমার হাতের গোড়ায় জল থাকতে আমি দূরে কেন কলে জল আনতে যাব? আমার হাতের মধ্যেই যদি আমার এক বোতল জল নামানো থাকে, আমি সেই জলটা খেয়ে আমার তৃষ্ণা নিবারণ করব। তাহলে আমি যদি ঠাকুরকেই পুজো করে আমি সব দেবতাকেই তার মধ্যে যদি পাই, তাহলে আমি হাজার দেবতা কেন ধরতে যাব? আমার বড় মাকে পুজো করলে সব দেবী যদি তার মধ্যে পাই, তাহলে আমি কেন আবার অন্য দেবদেবীর আলাদা করে ঘটা করে পুজো করতে যাব? তাই যেখানে আমার ঠাকুর বদ্দা বর্তমান বড় মা আচার্যদের থাকেন, সেখানে আমাদের আর কিছু আর পুজো করার প্রয়োজন হয় না। কিন্তু যারা পুরনো সংস্কার নিয়ে চলেন, যারা পুরনো হয়তো দেবদেবীকে নিয়ে পুজো করে এসেছেন, তারা ফেলতে পারেন না। তো তাদের বলি, তারা ঠাকুর আসনটা আলাদা করবেন, গুরুর আসন আলাদা করে অন্য দেবদেবীর আসন আলাদা করবেন। তাই গুরু পুজোই শেষ পুজো। গুরু পুজো করার পরে আর কোনো কিছু পুজো করার কোনো দরকার হয় না। তাহলে ওই দেবদেবীর পুজো করে গুরু পুজো করবেন। দেখবেন সব পুজোর আগে কিন্তু গুরুকেই পুজো করা হয়, যে গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব ও মহেশ্বর আগে বলা হয়, তারপরে কিন্তু অন্য দেবদেবতার পুজো করা হয়। তার মানে কি, আমার গুরুই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। গুরুর উপরে কিন্তু আর কোনো পুজো করা যায় না। গুরু পুজো করলে সব দেবতাই পুজো পায়। তাই জন্যে গুরু পুজো সবাই করে, বা আমরাও সবসময় গুরু পুজো আগেই করে থাকি, বা গুরুদেবকে আমরা মাথায় নিয়ে চলার চেষ্টা করি। আপনারা যতটা সম্ভব এককে নিয়ে চলার চেষ্টা করবেন। একের মধ্যেই যদি চরম হয়, তাই করাই জীবনের সার্থকতা। জয় গুরু।